আমরা আসলে প্রবাসে যারা রাজনীতি করি তাদের দুটো কারণ আছে। একটা হচ্ছে একটা বড় সংখ্যক বাংলাদেশি যারা বিদেশে থাকেন, এই প্রায় 1.5 কোটির মতো সারা বিশ্বব্যাপী। যেমন মালয়েশিয়াতেও প্রায় 14-15 লাখের মতো লিগাল ইলিগাল প্রবাসী থাকেন। সুতরাং এই প্রবাসীরা যাতে ভালো থাকেন তার জন্যই কিন্তু তারা প্রতিনিয়ত তাদের পরিবারের কাছে, পরিবারের প্রয়োজনে, আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের প্রয়োজনে তারা বিভিন্ন সময় রেমিটেন্স পাঠিয়ে থাকেন। এবং এই রেমিটেন্সটাই হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় অর্থনৈতিক সাপোর্ট, যে সাপোর্টের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো দিকে যায়। সেই প্রবাসীরা ভালো থাকতে গিয়ে যদি তারা দেখে তাদের সেই রেমিটেন্স বাংলাদেশের সঠিক পথে ব্যবহৃত হচ্ছে না, সেগুলো দিয়ে অস্ত্র কেনা হচ্ছে, সেগুলো দিয়ে লুটপাট হচ্ছে, সেগুলো তারা বিদেশে পাচার করে দিয়ে যাচ্ছে করাপ্টেড সরকার, তখন কিন্তু তাদের খারাপ লাগে। সুতরাং প্রবাস থেকে যখন আমরা দেখি যে এগুলো হচ্ছে, তখন কিন্তু তার বিরুদ্ধে আমরা সোচ্চার হই, প্রতিবাদ করি যাতে এটা না হয়। যেমন এইবার এই স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে প্রবাসীরা কিন্তু একযোগে সবাই মিলে প্রতিবাদ মুখর হয়ে সবাই প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিল। এর কিন্তু কারণ একটাই, কারণ আমাদের পাঠানো রেমিটেন্সে তারা অস্ত্র কিনবে, বুলেট কিনবে এবং আমাদের ভাই বোনদের বুকে গুলি চালাবে, এটা তো হতে পারে না। সুতরাং প্রবাসে আমরা যারা থাকি তাদের দুটো দায়িত্ব, একটি হচ্ছে বাংলাদেশের প্রতি লক্ষ্য রাখা, আরেকটি হচ্ছে আমরা যারা প্রবাসে থাকি সেই প্রবাসীদের দুঃখ দুর্দশা বা তাদের কোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো। আমরা প্রবাসী যারা নেতৃত্ব দেই তার প্রবাসীদের অনেক ইস্যু আছে, যেমন প্রবাসীদের ভোটাধিকার দেওয়া হয় নাই, তাদের এনআইডি কার্ডের একটা ইস্যু আছেন, তাদের পাসপোর্ট একটা ইস্যু আছেন, হাই কমিশনে পাসপোর্ট করতে গেলে বিভিন্ন দালালে খপ্পরে করতে হয়। ইদানিং মালয়েশিয়াতে পাসপোর্ট ইস্যু করার জন্য এম্বাসি একটি আওয়ামী লীগ সরকারের নিজস্ব একটা ক্রনিক তাদের নিজস্ব লোকজনদেরকে এই পাসপোর্ট ইস্যুর একটা কোম্পানি খুলে দিয়েছেন, সেই কোম্পানির কাছে যেতে হয়, যেটা বাংলাদেশ সরকার বাংলাদেশ হাই কমিশন থেকে লক্ষ লক্ষ পাসপোর্ট ইস্যু করতে পারেন, সেটা না করে তারা এখানে একটি প্রাইভেট কোম্পানিকে দিয়েছেন, প্রাইভেট কোম্পানিকে টাকা ইনকাম করে দেওয়ার জন্য অতিরিক্ত টাকা দিতে হয় এখন প্রবাসীদের। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর প্রতিবাদ করার জন্যে বা প্রবাসীদের পক্ষে এই সমস্যার বিরুদ্ধে কথা বলার জন্যই কিন্তু আমরা রাজনীতি করি। সেই জন্য দেশের যে সময়ে বাংলাদেশের এই পট পরিবর্তন হলো এবং বাংলাদেশের যে একটা বিপ্লব হলো, সেই বিপ্লবে আমরা যারা প্রবাসে থাকি এবং বিশেষ করে প্রবাস রাজনীতির সাথে যুক্ত আমরা সবাই চাবো যাতে প্রবাসীদের এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো যারাই সরকারে আসেন, তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে নির্বাচিত সরকার, তারা যেন এই বিষয়গুলোকে খুব মানে প্রখরভাবে দৃষ্টি দেন এবং এগুলোকে সমাধান করার জন্য চেষ্টা করেন এবং সমাধান করেন। আমি বিএনপি করি, সুতরাং যদি বিএনপি ক্ষমতায় আসে অবশ্যই বিএনপি এই সমস্যাগুলো দেখবে এবং সমাধান করবেন।